ওকে, আমাদের সুইচ কমপ্লিট। আমরা এখন অবধি আমরা যেগুলো কমপ্লিট করেছি সেগুলো আরেকবার একটু দেখি। আমরা রিলেশনাল অপারেটর গুলো দেখেছি, দেন ইকুয়ালিটি অপারেটর দেখেছি, লজিক্যাল অপারেটর, ইফ এলস, কন্ডিশনাল এক্সপ্রেশন এবং সুইচ, এই সবগুলো আমরা মানে কমপ্লিট করেছি। গত সেশনে এই জিনিসটা আমাদের বাদ পড়ে গেছিল, তো এইটা যদি আজকে দেখানো যেত ভালো হতো, কিন্তু পার্টিসিপেন্টস অনেক কম। ঠিক আছে, আমরা এই জিনিসটা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রেখে দেব, যে আপনারা এটা পারেন কিনা। যে দুইটা ডিজিট নাম্বারের, ধরেন এটা একটা নাম্বার, ধরেন একটা নাম্বার, সেটা হচ্ছে 45। এটার একটা ডিজিট 5 এবং একটা ডিজিট 4, তাই না? 5 আর 4 মিলে কত হয়? 9 হয় না? জি স্যার। আমাদের কোড হচ্ছে, আমরা এমন ভাবে বানাবো, আমার প্রোগ্রামটা এমন ভাবে তৈরি করব, সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে 2 ডিজিটের একটা নাম্বার নিব। হ্যাঁ, একটা নাম্বার নিব 2 ডিজিটের, দেন ওই নাম্বারটার 2টা ডিজিট সেপারেট করব এবং যোগ করব। কিভাবে করব এটাকে আমরা জানি? ভাগ করব আর হচ্ছে মড ইউজ আমি করব। বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো নাম্বার, ধরেন 45 দেখালাম, 45, তাই না? 45 কে যদি আমি 10 দিয়ে মড করি, তাহলে কাকে পাবো বলেন তো? 5 কে পাবো। তার মানে এটাকে একটা ভেরিয়েবল d1 এটার ভিতরে স্টোর করে রাখবো, তাই না? দেন 45 কে কি করব? 45 কে যদি আমি 10 দিয়ে ভাগ করে ফেলি, এবং এটা যদি আবার আমরা ওই নাম্বারের ভিতরেই রাখি, তাহলে নাম্বার আগে ছিল 45, এখন যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে কোনটা 4 হয়ে যাবে। 4 হয়ে যাবে না? এখন যদি আবার আমরা ওই নাম্বারকে 10 দিয়ে মড করি, তাহলে কি আসবে? 4ই পাবো না? জি। জিনিসটা আরেকবার আমি বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে, ধরেন নাম্বার আছে কত? 45। আমি যদি বলি নাম্বারকে 10 দিয়ে মড করব, তাহলে আমরা কি পাবো? 5 5টাকে পাবো, তাই না? ওকে, এই 5টা আমরা ডিজিট 1 এ সেভ করে রাখি। এখন পরের লাইনে আমি চাচ্ছি যে নাম্বারকে এখন 10 দিয়ে ভাগ করে আবার নাম্বারের ভিতরেই রাখবো, তাহলে নাম্বার ভ্যালু কত হয়ে যাবে? 4 4 যাবে না? 45 কে যদি 10 দিয়ে ভাগ করি, আমরা কি বলেছিলাম যে কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ করি, লাস্টের সংখ্যাটা জাস্ট কেটে যায়, ঠিক আছে? বাকি যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে থেকে যায়, তাই না? তাহলে 4 থেকে গেল, আমরা এটা নাম্বারের ভিতরে এখন 4 আছে। এখন আমরা সরাসরি চাইলে আমরা d2 ইকুয়াল নাম্বার দিতে পারি, হ্যাঁ, অথবা আমরা আবার এই নাম্বারটাকে যদি 10 দিয়ে মড করি, তাহলে কত পাবো? নাম্বারটাকে যদি 10 দিয়ে মড করি, তাহলে কত পাবো? নাম্বার 4 আছে না? এখন 4 কে যদি 10 দিয়ে মড করি, 4 পাবো। তাহলে আগে কত পেয়েছিলাম? d1 এর জন্য পেয়েছিলাম 5, d2 এর জন্য পেলাম 4। তাহলে d1 প্লাস d2 করলেই তো আমরা ডিজিটের সামটা পেয়ে যাচ্ছি, তাই না? সামের ভিতরে আমরা স্টোর করে দিলাম, তাই না? তাহলে 2 ডিজিটের জন্য করতে পারলাম। 3 ডিজিটের জন্য কি করতে হবে? আরেকবার ভাগ করতে হবে এবং আরেকবার মড করতে হবে। 4 ডিজিটের জন্য কি করতে হবে? এবং আবার ভাগ করতে হবে এবং আবার মড করতে হবে, তাই না? হ্যাঁ ভাইয়া, সেম প্রসেসই করতে হবে। সেম জিনিস আমি একটু দেখাই, আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, ধরেন নাম্বার অনেক বড় সংখ্যাই আছে, ধরেন 789 আছে। আমি যদি বলি, ইউজার ইনপুট দিলে দিতে পারেন, সমস্যা নাই, ইউজার ইনপুটটা একটু পরে দেখাই, এটা দিয়ে করি। আমি চাচ্ছি নাম্বারটাকে যদি আমি 10 দিয়ে মড করি, এখন কত পাবো বলেন তো? 9টাকে পাবো না? 9টা আমরা ধরেন d1 এর ভিতরে স্টোর করে রাখি, তাই না? ওকে, নাম্বারের ভ্যালু কিন্তু এখনো চেঞ্জ হয় নাই।
যদি আমরা এই নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করি এবং সেটা আবার ওই নাম্বারের ভিতরেই স্টোর করি, তাহলে কি হবে? 7 8 9 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত পাবো? আমরা জানি যখন ভাগ করি তখন লাস্টেরটা কেটে যায়, তাই না? তার মানে 78 আমরা নাম্বারে স্টোর করছি, 78 থাকলো। এখন এখন আমরা D1 কিন্তু আগে 9 পেয়ে গেছি, এটা আমরা লিখে রাখি, 9 পেয়ে গেছি, ওকে। এখন 78 আছে, এখান থেকে আমরা 8 কে কিভাবে আলাদা করব? মড করব। আবার সেম ভাবে মড করব না, যে নাম্বারটা যেটা আছে সেটাকে আমরা হচ্ছে 10 দিয়ে মড করব, তাহলে আমরা 8 পাবো এবং এই 8টা আমরা ডিজিট 2 তে সেভ করে রাখবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডিজিট 2টাও পেয়ে গেলাম, 8। এরপরে কি করব? এরপর যদি আবার মড করি আবার 8ই তো পাবো, তাহলে আমরা তো এটা চাচ্ছি না, আবার ডিভাইড করব, তাই না? নাম্বারকে এখন আমরা 10 দিয়ে ডিভাইড করব এবং এটা ওই নাম্বারের ভিতরেই স্টোর করে রাখবো, তাই না? এখন যদি বলি, আচ্ছা এটা করার পরে কি হবে? নাম্বার ডিভাইড বাই 10 করলে কি হবে? 8টা কেটে যাবে না? যেহেতু জানি লাস্টটা কেটে যাবে, 7 থাকবে। আমরা চাইলে ডিরেক্ট এখন এইটাই হচ্ছে ইন্টিজার D3 তে ডিরেক্ট আমরা এই নাম্বারটা এখন রাখতে পারি, অথবা আমরা যে আগে দেখেছিলাম যেভাবে করেছিলাম, যে ওই নাম্বারটাকে যদি আমরা 10 দিয়ে মড করি তাহলে ওই সেম ওইটাই পাবো, 7ই পাবো, তাই না? 7 পেয়ে গেলাম, তা আমরা 9ও পেয়ে গেলাম, 8ও পেয়ে গেলাম, 7ও পেয়ে গেলাম। তো এখন কি আমরা যোগ করতে পারি না? যে D1 প্লাস D2 প্লাস D3 পারি কিনা? এটা আমরা প্রিন্ট করে দেখতে পারি না? সাম ইজ পার্সন D, আমরা বলছি যে সাম। হ্যাঁ, এখানে যেহেতু আমরা নাম্বার একটা ফিক্সড ভাবে ধরে নিয়েছি, আমরা দেখি 3টা ডিজিটের নাম্বার স্ক্যান করি ইউজারের কাছ থেকে নিয়ে। পার্সন D, আমরা একটা M% দিলাম, দেন নাম্বার পাঠাই দিলাম। তাহলে ইউজারকে একটু বলি যে ইউজারের সুবিধার জন্য প্লিজ ইনপুট আ 3 ডিজিট নাম্বার, তাই না? দেখি আমাদের প্রোগ্রামটা কি হয়। আমাকে বলছে যে 3 ডিজিট একটা নাম্বার দিতে বলতেছে, 3 4 5 যদি 345 দিই তাহলে কি আউটপুট আসার কথা? 12 আসবে না? 12 আসছে? জি ভাই। ওকে, আপনাদের জন্য কাজ দিব যে 5 ডিজিট নাম্বারের কিভাবে বের করবেন, ওকে? তো এটা আপনারা নিজেরা এখন বের করতে পারেন। ওকে, আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট কিভাবে ক্যালকুলেট করব সেই জিনিসটা একটু দেখি। সর্বপ্রথম আমাদের যেই কটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে সেই কটা জিনিস এখানে রেখে দিই। আমাদের সেলসিয়াস লাগতেছে, ফারেনহাইট লাগতেছে, তাই না? সেলসিয়াস আমরা সি দিচ্ছি, ফারেনহাইট এফ। ইউজারের কাছ থেকে কোনটা নিব? আমরা বলছি সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস থেকে ফারেনহাইট ক্যালকুলেট করব, তাহলে আমরা ইউজারের কাছ থেকে কোনটা নিব? সেলসিয়াসটা আমরা নিব। এখন ক্যালকুলেশন তো আমরা ফারেনহাইটের জন্য করব। তার আগে আমরা ফর্মুলাটা দেখে আসি যে সেলসিয়াসের সাথে গুণ হচ্ছে কত? 9 ডিভাইড বাই 5, তারপরে যোগ হচ্ছে 32। সেলসিয়াসের সাথে গুণ হচ্ছে 9 ডিভাইড বাই 5, তারপরে যোগ হচ্ছে 32। যদি এরকম দেই তাহলে কি আমাদের রেজাল্ট ঠিকঠাক আসবে কিনা দেখি তো। এটা আমরা কিসের ভিতরে স্টোর করব? এফ এর ভিতরে স্টোর করব, তাই না? জি স্যার। আমার হচ্ছে ফারেনহাইটটা হবে এফটা। আমরা দেখলাম হচ্ছে এটা এইরকম যে সি এর সাথে 9 ডিভাইড বাই 5 করলাম, তারপর প্লাস করে দিলাম 32। দেন আমি একটু রান করে দেখি। আমরা যদি সেলসিয়াস দেই হচ্ছে 100, ফারেনহাইট 212 দেখাচ্ছে। দেখি তো এখানে কাজ ঠিকঠাক হচ্ছে নাকি।
আমরা সেলসিয়াস টু ফারেনহাইট ক্যালকুলেটর দেখি। সেলসিয়াস আমরা 100 দিলাম, 212 আসছে। জি ভাইয়া ঠিক আছে তো। ঠিক আছে, তারপরে ধরেন আমি আরেকটা দিই দেখি। যদি 35 দেই, ফারেনহাইট হচ্ছে 95 দেখাচ্ছে। 35 দেই 95, হ্যাঁ কাজ করছে ঠিকঠাক। ওকে, যদি এমন হতো যে ফারেনহাইট থেকে সেলসিয়াস করব, এটা কাজ ঠিকঠাক ভাবে করছে তার একটাই কারণ, সেটা হচ্ছে এইভাবেও কিন্তু এই প্রিসিডেন্সটাই ফলো করছে। কারণ আগে এটা গুণ করে নিচ্ছে, তারপরে ভাগ করছে, একই কিন্তু জিনিসই আসতেছে, তারপরে 32 যোগ করে দিচ্ছে, একই জিনিসই আসছে। আমরা চাইলে কিন্তু এটাকে আলাদাভাবেও রেখে দিতে পারি। এটার জন্য হয়তো বা ঠিকঠাক আসছে, কিন্তু অন্য কোনো ক্যালকুলেশনের জন্য তো ভুলও আসতে পারতো, তাই না? এইভাবে দিলেও কিন্তু সেম আউটপুটই আসবে। আমরা একটু দেখি, হচ্ছে 100 দিলে 212 আসবে, 212 আসছে। আচ্ছা, ফারেনহাইট টু সেলসিয়াস একটু দেখি। এটা হচ্ছে f-32 মাল্টিপ্লাইড বাই 5, তাই না? আমরা এবার স্ক্যান করব কি ফারেনহাইট এবং পাবো হচ্ছে সেলসিয়াস। আর সূত্রটা আমরা কি দেখলাম, যে f-32 into 5, f-32 into 5 ডিভাইডেড বাই 9। divide by 9 এটাই তো নাকি? জি ভাইয়া এটাই ওকে, তো। দেখি এটা এভাবে এখন করে দেখি। আচ্ছা, 9 এর পর আমরা একটু এরকম দেই। ওকে, তাহলে এরকম যদি দেই আর আমরা যদি সেলসিয়াসটাকে প্রিন্ট করি, দেখেন তো ঠিকঠাক ভাবে আসে কিনা। আমরা কত আমরা ফারেনহাইট দিব, তাই না? ফারেনহাইট 212 দিলে আমার সেলসিয়াস 100 আসার কথা, 180 কথা আসছে? ভুল আসে নাই, আসছে। ভুল আসতেছে। তার কারণ কি? এখানে প্রেসিডেন্সিয়াল প্রবলেম আমাদের হয়েছে। সমস্যা এখানে করছে কি, আগে গুণ করে নিচ্ছে, তারপরে হচ্ছে ভাগ করে নিচ্ছে, তারপরে এফ থেকে মাইনাস করতেছে প্রিসিডেন্সের কারণে। তো এটা আমরা খুব সহজেই সেপারেট করে নিতে পারি, যে আমরা আগে মাইনাস করে নিব, মাইনাস করে তারপরে এই জিনিসটাকে আমরা গুণ করে দিব, তারপরে আমরা 9.0 দিয়ে ভাগ করে দিব। দেখেন ওটা কিন্তু ওই রকমই আছে, যে 5 - 32 আগে হয়েছে, তারপরে গুণ 5 হয়েছে, দেন ডিভাইড বাই 9 হয়েছে। এখন যদি আমি রান করি, আই হোপ আমার কোনো সমস্যা হবে না। যদি 212 দিই তাহলে 100 আসবে, আসছে? আসছে ভাই। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। সো আমরা এখন থেকে প্যারেন্থেসিস যতক্ষণ না পর্যন্ত একদম খুব শিওর না হচ্ছি, ততক্ষণ না পর্যন্ত আমরা এইভাবে প্যারেনথেসিস ইউজ করব। সমস্যা নাই, একটু টাইম বেশি লাগুক বা যাই হোক, আমাদের বাগ থাকবে না বা কোনো ঝামেলা হবে না। ওকে, ভাইয়া আমাদের যে 4 তারিখে হবে কন্টেস্ট হবে, ওইটাতে তো আপনি এখন পর্যন্ত মানে আজকের ক্লাস পর্যন্ত যা করেছেন এই টাইপের প্রবলেমই থাকবে। 3 তারিখে কিন্তু একটা সেশন আছে, শনিবার 3 তারিখ আরেকটা সেশন হবে। ও আচ্ছা, সরি, মানে ওই 3 পর্যন্ত যা করাবেন ওগুলোই তো থাকবে, মানে ওগুলোই আমাদের থাকবে, প্রাইমারি লেভেলের তো। ঠিক প্রাইমারি। আছে ঠিক আছে, ঠিক প্রাইমারি আছে থাকবে, খুব অ্যাডভান্স খুব বেশি কিছু থাকবে না, হয়তো বা একটা অ্যাডভান্স থাকতে পারে। সবাই পারবেন, ঠিক আছে? সবাই ঠিক যদি আছে সেশনগুলো ঠিকঠাক ভাবে অ্যাটেন্ড করেন সবাই পারবেন। আর কারো কিছু কি জানার আছে? আর না থাকলে আমি ক্লোজ করে দেব। ওকে, ভাইয়া আজকের ক্লাসের রেকর্ড কবে আপলোড হবে? ইনশাল্লাহ কালকে রেকর্ড আপলোড দেওয়ার চেষ্টা করব। ওকে, আর আমি গত সেশনের পিপিটি এবং আজকের সেশনের পিপিটি একসাথে দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট সেশনে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।